হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটি জুটি। তো আজকে আমরা নতুন একটা দিন শুরু করছি। আজকের ডেট হচ্ছে 27th October. 27th অক্টোবর, মানডে। এখন টাইম অ্যারাউন্ড 8টা ইন কুয়ালালামপুর এয়ারপোর্ট। তো আমরা আজকে চেক আউট করে নিয়েছিলাম আমাদের প্রপার্টি থেকে, যেটা আপনাদের আগের এপিসোডে দেখিয়েছি। তো সেখান থেকে চেক আউট করলাম অ্যারাউন্ড 5:30। তারপরে আমরা ভেবেছিলাম মোনোরেল নিয়ে কেএল সেন্ট্রাল আসবো, নিয়ে তারপরে বাসে করে আসবো। বাট মোনোরেলে দুজনের সাথে দেখা হলো যারা উজবেক, তারাও মোনোরেল ধরবার জন্যই এসেছিলো, বাট মোনোরেল 6টার আগে খুলবে না। তো বললো যে চলো, যখন 4জন আছি তাহলে আমরা একটা ক্যাব করে নিই। তো ক্যাবে আমাদের পড়েছে 77 রিঙ্গিটস। তো হাফ হাফ পে করে দিয়েছি, অলমোস্ট একই লেগেছে, কারণ 16 রিঙ্গিটস করে বাস ছিল, দিয়ে তারপরে মোনোরেলে আরও সাড়ে ছ রিঙ্গিট পড়তো। একটা ছোটো ঘটনা বলে দেওয়া ভালো, আমাদের যে ক্যাব ড্রাইভার ছিল, যে আরেকজন যারা মা ছেলে ঘুরতে এসেছিলো, তো তার মধ্যে একজন বলে দিয়েছে, তোমার মানে এসিতে যে গন্ধটা বেরোচ্ছে ওটা খুব একটা ভালো লাগছে না, তো জানলাটা খুলতে পারি কি? তো সেটা মনে নিয়ে নিয়েছে ড্রাইভারটা, বলছে জানলা খুললে এত পলিউশন, এই তাই। ও পুরো জানলা খুলে নিজে এরাম করে পুরো চালাতে চালাতে ও এলো। আর ও চালালো না, বারবার ও বললো যে ঠিক আছে তুমি এসি এবার চালাতে পারো। বলছে না না না, তোমরা বাইরের এয়ার খাও, তোমরা দেখো কতটা পলিউটেড এয়ার। ও দেখাতে চাইলো। বিকজ আমার মনে হলো তো যে তুই একবার ইন্ডিয়াতে আয়, পলিউশন কাকে বলে, তারপরে দেখাবো তোকে। গেট পাইনি এখনো, গেট গেট পেলে তারপরে দেখছি। বাট আমাদের সিকিউরিটি হয়ে গেছে, আমরা ভিতরে বসে আছি। চলুন এবার একটু এয়ারপোর্টটা দেখিয়ে দিই। দেখানোর সেরকম কিছু নেই, আজকে একটা ছোট্ট ফ্লাইট আছে আধা ঘন্টার, সোজা গিয়ে পেনাংয়ে নামবো। আজকে পেনাংই দেখাবো আজকের দিনটা। কিন্তু চলুন, আজকে কালকে আপাতত দেখা যাক যদি টাইমে ফ্লাইট পাই কি না পাই, সবই তো জানাবো। প্রথমে গেটটা দেখতে হবে, গেটটা দেখে গেটে গিয়ে বসতে হবে, তারপরে কথা হচ্ছে। তো আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে, গেট হচ্ছে J6। তো আপাতত তো কোনো ডিলে বা কিছু সাইন তো দেখছি না। সো লেটস সি, ওই দিক গেটের দিকেই যাচ্ছি। একদম কাছাকাছি গেট ছিল আর কি, চলে এসছি J6। পরপর ওয়াশরুমসও রয়েছে। ঠিক আছে, J6, এখানেই বসবো। যাই হোক, এখন বসে জাস্ট অপেক্ষা করা ছাড়া আর কিছু কাজ নেই। তো আমাদের গেটও দিয়ে দিয়েছে, আর হোপফুলি সব কিছু ইন টাইমই থাকবে। আর এই ফ্লাইটটা আমার কত পড়েছে জানেন? বিশ্বাস করবে, 1600 টাকা পার পারসন। হ্যাঁ, আমি একদমই ঠিক বলছি, 1600 টাকায় ফ্লাইট। ঠিক আছে, কুয়ালালামপুর থেকে পেনাং। আর এটা কিন্তু আমি জাস্ট 1 মাসও, মানে ওই 20 দিন আগে কেটেছি। ঠিক আছে, তো এই মালয়েশিয়ার ট্রিপটা কিন্তু আমার মানে প্রচুর স্টাডি করে কিন্তু করা নয়। মানে বেশ কিছু, মানে দু মাস আগে আমি কেটে রেখেছিলাম, আর কিচ্ছু বুকিং করিনি। এই 10 দিন 12 দিন আগে থেকে বা 20 দিন আগে থেকে সব যা যাবো, যেখানে যেখানে যাবো একটা রাফ প্ল্যান করে বুক করে রেখেছিলাম। তারপরে যাই ঘুরছি, কিন্তু মানে ওই আর কি, স্টাডি করছি আর ঘুরে ফেলছি, মানে ইমিডিয়েট আর কি। এটা কিন্তু খুব একটা আমার প্ল্যান ট্রিপ নয়, যেটা আমার সচরাচর হয় অন্য কান্ট্রিতে গেলে। যাই হোক, তো এখান থেকে মানে মালয়েশিয়াতে আমরা অনেক ফ্লাইট চড়বো, মানে পুরো ট্রাভেলটাই আমি ফ্লাইটে রেখেছি, কারণ ফ্লাইটটা সত্যি খুব সস্তা, খুবই সস্তা এখানে ফ্লাইট। যাই হোক, তো পেনাংটা চুজ করার কারণ তো এটাই যে পেনাংয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ইনভেশনস হয়েছে, লাইক ডেফিনেটলি ফ্রম দ্য মুঘলস, নিয়ে তারপরে পর্তুগিজ, চাইনিজ, নিয়ে তারপরে তো ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেট আপ ছিল পেনাংয়ে। স্পেশালি দ্য জর্জ টাউন দেখতেই পেনাং যাওয়া, এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো দেখা যাক কেমন হয়, একটা আইল্যান্ড সিটি। তো তার অনেক কিছু অ্যাট্রাকশন তো দেখেছি, এবার লেটস সি।
তো এবার দেখা হচ্ছে সোজা ফ্লাইটে। চলো, তো আমরা সিটে বসে পড়েছি। অনেক কিছু কাণ্ড ঘটিয়ে অ্যাকচুয়ালি। তো আমাদের সিট ছিল, আমার ছিল 8F আর ও ছিল 9F, দুটোই উইন্ডো, বাট একসাথে ছিল না, মানে আমারটা সামনে ওরটা পেছনে। এবার কী করব, তারপরে দেখলাম একজন সিঙ্গেল মেয়ে আছে, তাকে আমার সিটটা দিয়ে দিলাম, তার সঙ্গে চেঞ্জ করলাম। তো আমরা এখন আছি 9F অ্যান্ড 9E। তো সবই হলো, উইন্ডোও হলো, এবার দেখা যাক ভিউ কিরম থাকে। তো এই হচ্ছে ফ্লাইট, একই যেরকম আমাদের এয়ার এশিয়া ডোমেস্টিক ফ্লাইট হয়, প্রায় এইগুলোই আর কি, মানে ছোটোখাটো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ওই একই সেম জিনিস। এনিওয়েজ, আমরা 7-Eleven থেকে একটা স্যান্ডউইচ কিনেছি আর একটা ড্রিঙ্ক কিনেছি। তো এই যে এই স্যান্ডউইচটা কিনেছি, এগ চিজ মেয়ো স্যান্ডউইচ। এই ড্রিঙ্কটা নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে স্যান্ডউইচ আর একটা ওই ফান্টা। তো এই খেতে খেতে চলে যাবো, 0.5 ঘন্টার ফ্লাইট। জাস্ট উঠবো আর নাইট একদম প্রপার, মানে কারেক্ট টাইমে স্টার্ট করে দিল, নো ডিলে। খুব সুন্দর মানে টেক অফ হলো, আর এত সবুজ মালয়েশিয়া আমি ফ্লাইট থেকে দেখলাম, আমি ভাবতেও পারিনি। এটা একটা নতুন দিক আমি দেখলাম, কারণ কুয়ালালামপুরে থ্রু আউট শুধু মানে স্কাই স্ক্রেপার্স দেখেছি, মানে কন্টিনিউয়াস কংক্রিট স্ট্রাকচার্স দেখেছি। বাট এখান থেকে যখন টেক অফ করলো, এই এয়ারপোর্টটা অলমোস্ট কুয়ালালামপুর থেকে 40-45 কিলোমিটার দূরে, পুরোটা সবুজ। মানে আমার মনে হয় যে ক্যামেরাও কিছুটা জাস্টিফাই করেছে, আপনারাও দেখতে পেয়েছেন। বাট অদ্ভুত ভালো একটা সুন্দর সবুজ মালয়েশিয়া দেখলাম। খাওয়া দাওয়া করে দিলাম। এই যে এগ চিজ স্যান্ডউইচটা না, আমাদের ব্রেড অমলেটের মতন খেতে, এই জন্য খুব ভালো লাগে। মানে আফটার ট্রাইং এভরিথিং, মানে 7-Eleven অনেক কিছু ট্রাই করার পরে অ্যাটলিস্ট একটা স্যান্ডউইচ পেলাম, যেটা হয়তো 7-Eleven গিয়ে মালয়েশিয়াতে আমি খুঁজবো নেক্সট, যতক্ষণ থাকবো। এটা পেলে এটাই খাবো। সালামাত দাতারাং পেনাং। সো ওয়েলকাম টু পেনাং। আমরা পেনাং খুব সুন্দরভাবে ল্যান্ড করে গেছি, একটা সুন্দর ছোট্টখাট্ট আইল্যান্ড ওপর থেকে যা মনে হলো আমার। যাই হোক, তো ফ্লাইটটা দেখিয়েছিল ইট ইজ 55 মিনিটসের ফ্লাইট, বাট 30 মিনিটসেই মোটামুটি নামিয়ে দিয়েছে। আমরা উঠলাম, বসলাম, স্যান্ডউইচটা খেলাম, আর তখনই বলছে যে উই আর গোয়িং টু ডিসেন্ড। যাই হোক, এবার আমার যে স্টে আছে পাইন মন্ড্রি, সেটা হচ্ছে জর্জ টাউনে, ঠিক আছে। তো ওদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলাম, ওরা বলে দিয়েছিল যে র্যাপিড কেএল বাস চলে, সো র্যাপিড কেএল বাস ধরে তুমি চলে আসতে পারো, সেটা সবচেয়ে চিপার অপশন, নাহলে তো গ্র্যাব ট্যাক্সি তো আছেই। তো এবার এক্সিট করবো, ছোটোখাটো এয়ারপোর্ট, এক্সিট করে দেখবো যে র্যাপিড কেএল বাসটা কোথায়। তো এখানে একটা হেল্প ডেস্ক আছে, সেখানে জিজ্ঞেস করলাম, সে বলতে পারলো না, বললো যে বাইরে যাও, গিয়ে জিজ্ঞেস করো, তাহলে পেয়ে যাবে। লেটস সি, আগে বাইরে যাই। একটা ইনফো দিয়ে দেওয়া ভালো, আমরা কিন্তু এই যত ফ্লাইট চাপছি ইন মালয়েশিয়া, প্রত্যেকটাই কিন্তু শুধু হ্যান্ড ব্যাগেজ দিয়ে, আমরা এসছিও হ্যান্ড ব্যাগেজ দিয়ে। তো যা ফ্লাইটে এটাও যেটা ছিল সেটাও হ্যান্ড ব্যাগেজ দিয়ে, যা ফ্লাইট চলবে সবই কিন্তু হ্যান্ড ব্যাগেজ দিয়ে। তো যে প্রাইসটা বলছি ওটা কিন্তু হ্যান্ড ব্যাগেজ অনলি। যদি আপনারা চেক ইন ব্যাগেজ থাকে তাহলে কিন্তু দাম কিন্তু আরও বাড়তে পারে, ঠিক আছে। তো সেটা মনে রাখবেন যে আমরা পুরোটাই ফ্লাই করছি হ্যান্ড ব্যাগেজ অনলি দিয়ে। বাস স্টেশন দেখাচ্ছে, দেখা যাক গিয়ে
কি পাই। আমায় বলেছে র্যাপিড KL 401 ধরবে। বাস স্টপটা পেয়ে গেছি, এখন হচ্ছে অপেক্ষা করা যে 401 বা 401B বা এরকম কিছু একটা আসতে হবে, সেটাই আমাদের জর্জ টাউন নিয়ে যাবে। এই হচ্ছে বাস স্টপ, তো এখানেই বাস আসবে, দেখা যাক। তো বাস পেয়ে গেছি 401E। তো এটা করে যাব আমরা কোমটার থেকে ওই বোধহয় ওয়াকিং আছে বা এই একটা গ্র্যাব নিলে হয়ে যাবে কাছাকাছি। তো ওটাই হচ্ছে জর্জ টাউন। তো এখানে মোটামুটি সবাই ওয়েট করছিল জর্জ টাউনের জন্যই। তো এটা হচ্ছে র্যাপিড পেনাং বাস সার্ভিস। র্যাপিড কেএলটা ভুল বলছেন, র্যাপিড কেএলটা কুয়ালালামপুর, এটা পেনাংয়ে তো র্যাপিড পেনাং। সুন্দর এসি বাস, কোনো অসুবিধাই নেই। 2 টাকা 70 পয়সা করে লেগেছে পার হেড। তো সুন্দর চলে যাব, তবে 1 ঘন্টা টাইম লাগবে। আমরা নেমে পড়েছি এখন কোমটার বাস স্টেশনে। এবার দেখি যে কতক্ষণের রাস্তা, সেই অনুযায়ী ভাববো। ঠিক আছে, খুব আরামসে বাস রাইডটা হলো। সমস্যা হয়েছিল এদিক ওদিক, বাট মোটামুটি রাস্তাটা একজন দেখিয়ে দিল, এখানে লোকজন হেল্পফুল, রাস্তা দেখিয়ে দিল। চলো, এখানে মারাত্মক গরম, চড়া রোদ্দুর উঠেছে, ওই জন্য হাঁটতে একটু সমস্যা হচ্ছে। বেশি নয়, 800 মিটার্স অনলি। তো 800 মিটার্স হাঁটতে জান কাউলি হয়ে যাচ্ছে, এত গরম। প্রপার্টিটা কেমন হয়? এই প্রপার্টিটা আমার পড়েছে হচ্ছে 2000 রুপিস পার নাইট। আর আমাদের কুয়ালালামপুরের যে প্রপার্টিটা দেখিয়েছিলাম ওটা পড়েছিল আমাদের 2500 রুপিস পার নাইট। তো কুয়ালালামপুর তো ক্যাপিটাল সিটি, একটু কস্টলি হওয়া উচিত। তো লেটস সি এখানে কতটা কি দেয়। দেখুন, বিদেশে পরপর ঘুরতে গেলে না এরমভাবে পয়সা বাঁচাতে হয়। কিন্তু 1 কিলোমিটার ভেতরে জিনিসপত্র হলে, মানে রাস্তা হলে, সেটা হেঁটে দিন। ফালতু ট্যাক্সি ফেয়ারে খরচাতে যাবেন না, এগুলো সেফ হবে, ওগুলো অনেক কাজে লাগবে। ঠিক আছে, যাই হোক আমরা পৌঁছে গেলাম। কত 10 মিনিট মতো হাঁটা লাগলো। ঠিক আছে, নিয়ে একটা সুন্দর জায়গা, খুব শান্তিপূর্ণ জায়গাটা, মানে খুব শান্ত জায়গাটা দেখাই ঘুরিয়ে। এই হচ্ছে এই প্রপার্টিটা, একটু পুরনো ধাঁচের ছোঁয়া আছে, দেখাবো। এখনও আমাদের প্রায় 1 ঘন্টা বাকি আছে চেক ইনে, যদি চেক ইন করতে দেয় তো ভালো, নাহলে একটু ওয়েট করব, কারণ প্রচুর গরম আছে, পাচ্ছি না। চলো, একটা অন্যরকম স্টে ভেবেছিলাম, যেটা কি যে হয়েছে আমি জানি না, একটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত স্টে আজকের। কেমন লাগছে? বাজেট ট্রাভেল করতে গেলে এগুলো করতে হয়, আর কি বলবো। কিন্তু বাজেট ট্রাভেলের জন্য নয় এটা। আমি কুয়ালালামপুরে যে স্টেটায় ছিলাম, ওটার রিসেপশনিস্টকেও জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে অ্যাগোডার একটা বড় প্রবলেম। ওরা দেখায় এক, বাট স্টে হয় অন্যরকম। বলছে আমাদেরও প্রচুর ফেস করতে হয়, ওরা অ্যাকচুয়াল দেখাই না কোনটা, মানে যে স্টেটা আছে। তো এইটা যদি অ্যাগোডাতে আমি কিন্তু নর্মাল একটা রুম দেখেছিলাম, কিন্তু এখানে এসে এরকম একটা জিনিস হয়ে গেল। যাই হোক, এটাতে একটু থাকতে কিন্তু একটু প্রবলেম হবে আমাদের, কিন্তু যেহেতু জাস্ট 2 দিন 2 রাতের ব্যাপার, ম্যানেজেবল। ঠিক আছে, তো এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেখি একটু পিছে টিছে যেতে পারি। আর এই জর্জ টাউনটাই হয়তো ঘুরে দেখবো। নেক্সট লঙ্কাবিতে আমি পে করিনি, আমি পে অ্যাট হোটেল রেখেছি। লেটস সি, ওখানে আগে দেখবো রুমটা, তারপরেই আমি ডিসাইড করব। আপনারা পে অ্যাট হোটেলটাই রাখবেন। হ্যাঁ, পে অ্যাট হোটেলটাই রাখাটা বেটার। আমি থাইল্যান্ডে সেটাই করেছিলাম, বাট এখানে আমি ওভার কনফিডেন্সে পুরো বুকই করে দিয়েছি। যাই হোক, সেটা না করাই বেটার। প্রপার্টিটা তো দেখালাম, মানে আমরা যেখানে থাকছি সেটা নিয়ে একটু তো আমাদের প্রবলেম হচ্ছেই, বাট এখানে কিন্তু মিনিমাম ফেসিলিটিসগুলো সবই রয়েছে। যদি দেখেন, এখানে কিছু কমন ফ্রিজ, ওখানে ওয়াটার ডিসপেন্সার, এখানে একটা মাইক্রোওভেন, তো সব কিছুই রয়েছে। আর এটা প্রচুর পুরনো, আই থিঙ্ক অলমোস্ট 100 বছর হবে
এরা যেখানগুলো ভেঙে গেছে সেগুলো এগুলোকেও অ্যাস্থেটিক্স বানিয়ে দিয়েছে। চলো, আর অনেকজন আছেও দেখছি, তো প্রপার্টিটা এই নয় যে থাকে না, লোকে কিন্তু থাকছে অনেকেই। এনিওয়েজ চলুন দেখা যাক, আপাতত কিছু একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে বেরোবো। যাই হোক, আমরা এখানে একটা ব্যাক গেট আছে, সেই ব্যাক গেট দিয়ে বেরোতে আমি একটা রেকমেন্ডেড দেখেছিলাম ইউটিউবে, হ্যামেদিয়া রেস্টুরেন্ট বলে, তো সেটাতেই যাচ্ছি। দেখা যাক মুগলাই যদি কিছু ভালো পাওয়া যায়, আর একটু ভালো খাবার খেলে যদি মনটা ভালো হয় আর কি। মানিয়ে গুছিয়ে নিলে থাকাই যায়, এমন কিছু খুব অসুবিধা হচ্ছে একদম পারা যাচ্ছে না, খুব বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে এমন কিছুই নয়। একটা নাম দেখুন তো, এটাকে কি বলে, এটা কি নাম? এটা হচ্ছে হিন্দিটাকে ওরা ওদের ভাষায় লেবু চিন্তা, মানে লেবুটা কি চেনো, তাই লেবু চিন্তা। লেবুটাকে চেনো মানে এটা কি? বাংলা হিন্দি আর এদের ভাষা মিক্স, লেবু চিন্তা। তারপরে হ্যাঁ কি, তারপরে লেবু চেনো? কি অবস্থা! বেশ কিছু কিছু জায়গা বেশ সুন্দর করে রেখেছে, বেশ ভালো লাগছে, কিন্তু আস্তে আস্তে দেখা যাক আরো কি থাকে। যাই হোক, আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণ লাগলো না কিন্তু, জাস্ট 5 মিনিটই লাগলো হেঁটে এখানে আসতে। দেখা যাক, এইটা আমি একটা রেকমেন্ডেশন দেখেছিলাম ইউটিউবেই একটা কোনো ভিডিওতে, লেটস সি এখানে কেমন হয়। হচ্ছে ওদের অ্যাকচুয়াল কিচেন। তো এখানে বাংলাদেশের লোকেরা এত হেল্পফুল, মানে কি বলবো, মা আমাদের যখনই শুনলো বাঙালি, এখানে নিয়ে চলে এলো কিচেনে, সব দেখিয়ে দেখিয়ে যেটা খাবো সেটা অনুযায়ী আমাদের দিল। ওদের কিন্তু 3টে কাউন্টার, এটা হচ্ছে সবচেয়ে পুরনো, তারপরে ওখানে ওদের নতুন ওই বসার জায়গাগুলো পড়েছে। দারুণ দারুণ, সবাই বাঙালি এখানে। যাই হোক, অনেক কিছু অর্ডার করে ফেলেছি, মানে হঠাৎ করে অনেক কিছু খাবার দেখে। প্রথম কথা হচ্ছে, যদি দেখাই আপনাদের, আমরা এই একটা সাদা ভাত, 2টো সাদা ভাত নিয়েছি, ঠিক আছে, এই একটা চিকেনের নিয়েছি, চিকেনের ঝোল, আর এইটা হচ্ছে ওদের অনিয়ন চিকেন, ঠিক আছে, আর এটা হচ্ছে সব মিক্স করে একটা ঝোল বানিয়ে দিয়েছে খাওয়ার জন্য ভাতের সাথে। স্যালাড নিয়েছি, আর এটা একটা মাছ ভাজা নিয়েছি। যদি দেখাই, আমাদের বিল হয়েছে 34.5 রিঙ্গিত। কালকে আমরা খেয়েছিলাম প্রায় 60 রিঙ্গিত হয়ে গেছিল, ঠিক আছে, কিছু 34.5, মানে অদ্ভুত সুন্দর লাগলো, এত ভালো তো আমি ইন্ডিয়াতেও এরকম আতিথেয়তা পাই। এটা দারুণ লেগেছে, দারুণ। এবার খাওয়াটা দেখে বলছি যে আদৌ খাওয়াটা কতটা ভালো। সব খাওয়া কমপ্লিট, ঠিক আছে, এবার প্রথমে খাবার রিভিউটা দিয়ে দিই। যেটা ঝোল দেওয়া যে চিকেনটা ছিল, ওটার ঝোলটা হচ্ছে সবচেয়ে বেস্ট ছিল, আর যেটা ওই অনিয়ন টাইপের চিকেনটা ছিল, ওটা চিকেনটা খুব ভালো ছিল, বাট মানে ওটাতে কোনো তার গ্রেভি নেই, তো ওটা চিকেনটা হচ্ছে ফ্রাইড, ঠিক আছে, তো যাদের ফ্রাইড পছন্দ হয় তাদের অত খুব একটা ভালো লাগে। যেটা মিক্স কারি ছিল, যেটা এই মিক্স কারিটা কিন্তু অতটা ভালো লাগে। মাছ ভাজাটা দারুণ ছিল, মানে যেটা মাছ ভাজা হয় প্রপার মাছ ভাজা ছিল, একটা বড়। ওভারঅল খাবার মালয়েশিয়াতে এসে জাস্ট জমে গেছে এখানে। এই রেস্টুরেন্টের ওনার কিন্তু একজন ইন্ডিয়ান, তামিলিয়ান। আমাদেরকে আহ্বান করলেন, এখানে যারা কাজ করে যারা সবাই বাংলাদেশি, মেনলি আমাদের সঙ্গে ভাষাটা মেলে, তারা পুরো আপন করে নিলেন আমাদের। মানে এটা কিছুটা ছোঁয়া, মানে আমার শ্বশুরবাড়ি থেকেও আমি দেখেছি, যারা আমার বিয়েতে গেছে তারা তো জানেনি। তো
মানে এটা নেক্সট লেভেল, মানে আমি ভাবতেই পারছি না যে এত ভালোবাসা এইটুকু মুহূর্তের জন্য এরা দিল আমাকে। সবাই এসে এসে জিজ্ঞেস করছে কোথা থেকে এই রুইটাই, আমার বউ কোথা থেকে, তার দাদু কোথা থেকে। মানে এটা একটা অসাধারণ আমি এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা ডেফিনেটলি রেকমেন্ডেড, প্রাইসেস যথেষ্ট পকেট ফ্রেন্ডলি, মানে এর থেকে ভালো আমি তো পাগলের মতো খেয়েছি। ঠিক আছে, এটা এত লাগেই না আর কি, আপনারা একটা ভাত আর একটা চিকেন কারি নিলেই হয়ে যাবে। তো আমরা প্রচুর খেয়েছি টেস্ট করার জন্য, তো দারুণ দারুণ। মানে এবার আমরা চেষ্টা করছি যাওয়ার জর্জ টাউনের যে ফেমাস একদম হেরিটেজ ওয়াকগুলো আছে না, যেগুলো খুব ফেমাস আর কি, খুব সাজানো থাকে ওই জায়গাটা। তো ম্যাপে মেরেছি 10 মিনিট দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ লাগে। এটা শুধু একবার দেখুন, পুরো একটা স্কোয়ার টাইপের, আর এখানে একটা কংগ্রেস, ইন্ডিয়ান মুসলিম, মালয়েশিয়া এরকম একটা কিছু বিল্ডিং রয়েছে। আমার যেটা মনে হচ্ছে না, এই জর্জ টাউনটাতে ভর্তি প্রচুর পুরনো সেটেলমেন্টসকে প্রিজার্ভ করে রেখেছে, প্রচুর পুরনো। আমিও যেটা থাকছি সেটাও প্রচুর পুরনো, আর এখানে প্রচুর পুরনো বাড়ি। একবার পেন্টিং বেশ জীবন্ত লাগছে, বাট একটু মেনটেনেন্সের অভাব মনে হচ্ছে। তো দেখি, এই রোডটাতে চলে এসেছি, তো এইগুলোই পেন্টিং, অনেকেই দেখছি ছবি তুলছে, তার মানে এইগুলোই, তাই তো চলুন দেখাই আপনাদেরও। প্রচণ্ডই আশা হত হয়ে গেলাম আর কি, যেখান দিয়ে এসছিলাম ওই 2-4টে পিকচার দেখে মনে হয়েছিল হয়তো আরও কিছু আছে, বাট আর কিচ্ছু নেই এখানে। মানে কি দেখবো, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইউনেস্কোর, মানে ওই জাস্ট 2-3টে পিকচারের জন্য যাই না। আমার মনে হয় এই জন্যেই পেনাংয়ে কেউ সেরমভাবে আসে না। আমি খুব একটা বাঙালি ইউটিউবারকে পেনাংয়ে আসতে দেখিনি, সবাই কুয়ালালামপুর আর লঙ্কাবি যায়। আর কিন্তু বেশ কিছু মানে হিন্দি ইউটিউবার্স আর ইংলিশ ইউটিউবার্সকে আমি দেখেছি যে পেনাংয়ে আসতে, তারা এই জর্জ টাউনটাকে দেখিয়েছে। কী বলুন তো, এটা মানে অনেকটা পন্ডিচেরির মতনই, মানে ভালো, মানে ছোটো ছোটো মানে পুরোনো টাইপের বিল্ডিং আছে যেগুলো সুন্দর করে রং করে সাজানো, ছোট্টখাট্টো ভালো, বাট এটা দেখবার কিছু নেই আর কি সেরমভাবে। ভালো বলবো না, যদি আপনি পন্ডিচেরি দেখে থাকেন তাহলে পেনাং আসার কোনো দরকার নেই, স্কিপ দ্যাট পার্ট। হ্যাঁ, পেনাং হিল টিল এখনও যাইনি, জানি না, বাট ওই একটা জিনিসের জন্য কি আর একটু টাকা খরচা করে আসবেন একটা নতুন সিটিতে? তো আপনারা ভেবেচিন্তে আসুন। এখানে কি করব ভেবে না পেয়ে এখানে চুপ করে বসেছিলাম, রেস্ট নিচ্ছি, তাই ভাবলাম আজ সারাদিনটা এরমভাবে নষ্ট করব, তার থেকে ওই ক্ল্যান জেটিসগুলো যেটা শুনেছি, তো সেগুলোতে গিয়েই দেখি এখান থেকে 400 মিটার, এটা দূরও না, চলুন। তো এখন আমরা চিউ জেটিতে চলে এসেছি, এটাও নাকি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, দেখা যাক কি আছে। এই যে এটা পুরোই মনে হচ্ছে আমাদের নিউ মার্কেট নাকি, এটাই ওয়ার্ল্ড হেরিটেজ। হ্যাঁ, এটা যদি ওয়ার্ল্ড হেরিটেজ হয়, আমাদের নিউ মার্কেটটা কেন নয়? একটা গলিতে নাকি লোকজন থাকে, আর তাদেরই হয়তো মার্কেট করা,
এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে। এই যে পুরো জল এখানগুলো, এখান থেকে স্টার্ট হচ্ছে। এই জলের ওপর দিয়েই এটা ভাসছে। এটা পুরো বস্তিটা মানে একটা মডেল বস্তি টাইপের অ্যাকচুয়ালি। এতক্ষণে গিয়ে জলের দেখা পাওয়া গেছে ভালো করে। তো এখানে এদেরই লোকাল বিজনেসটাকে প্রমোট করার জন্য এখানে ফ্রি এন্ট্রি থাকে সব ট্যুরিস্টদের, আসে লোকে কেনাকাটি করে, ঠিক আছে। এটাই একটা অ্যাট্রাকশন। এখানে বিভিন্ন ধরনের জেটি আছে, বাট চিউ জেটি হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইম ওয়ান্স, যেটাতে প্রচুর লোকজন আসে, সেটাতেই এসছি। এখান থেকে ভিউটা দেখো, এবার ভালো লাগছে একটু। জেটি দেখা হয়ে গেল মোটামুটি। এরকমই সব জেটি মানে আর অন্যগুলো আর দেখবার খুব একটা ইচ্ছাও নেই, আর গরমও লাগছে, তাই জন্য ভাবছি হোটেলেই চলে যাব। একটা ক্যাব করে নেবো, ক্যাব করে হোটেলে বেরিয়ে যাবো, গিয়ে একটু রেস্ট, সেটাই বেটার। রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে বেরোবো। আমরা এই 8:45 নাগাদ একটু বেরোলাম, আমরা ঘুমিয়ে পড়েছিলাম এসে। রাস্তাটা দেখুন 9:45 সময়, 9:45 না, এটা মনে হচ্ছে 3:45 বাজে। পুরো ফাঁকা, কেউ নেই, কিচ্ছু নেই। এখানে মানুষেরা কি ডিপ্রেসড বা কোনো রকমের কোনো অ্যাংজাইটি ইস্যু আছে যে রোদ রোদ নেমে পড়লে আর ভাই রোদের সময় তো কেউ বেরোয় না। রোদের সময় তো সেরকম কিছু দেখিনি। এরকমই ছিল অ্যাকচুয়ালি, যখন আমরা সকালবেলা বেরোচ্ছিলাম তখনও এরকমই ছিল, খালি রাতের অন্ধকারের জায়গায় দিনের আলোটা ছিল, বাট এরকমই সব বন্ধ। আমরা একটা জুস সেন্টারে গেলাম, ওখানে লোকটা এমন করে কথা বলছে যেন অনেক কয়েক যুগ পর মানুষ দেখতে পেরেছে। একটু পপ স্টাফস আছে, বাট একদমই ভিড় নেই। আর সেরকম যে আমরা যেটা হ্যাপেনিং বলি সেটা একদমই নয়, না, বাট দোকান পার্টি আছে, এটাই যা। এই দেখ, ফরেন ট্যুরিস্টও বেশ কিছু এখানে রয়েছে, হয়তো জর্জ টাউনের জন্য এসছে। বাবা এই চ্যানেলটা দেখে মনে হচ্ছে চ্যানেলে জল ছাড়া কিছু হবে না। যা তা, এই যে একটা স্ট্রিট আছে এখানে, এটাও বেশ ভালোই দেখছি। অ্যাট লাস্ট কিছু না পেয়ে শুনশান রাস্তায় হাঁটতে হাঁটতে একটা টি এর খোঁজ পেলাম, চায়ের দোকান, মানে এরকম হাই ক্লাস চায়ের দোকান। তো আমরা তো এখানে সেরকমভাবে চা পাচ্ছি না, তাই জন্য একটু চা খেতেই বসে গেলাম। ও দেখছে কি খাবে, দেখাচ্ছি। তো আমরা একটা বেশ হাইফাই সোশ্যালাইট চায়ের দোকানে এসেছি। দোকান বলাটা ভুল হবে, চায়ের রেস্টুরেন্টে এসেছি। এখানে মেবি ইরানি চায় পাওয়া যায়, আমি জানি না, আমি কখনো ইরানি চায় খাইনি, আমার বর জানে। বাট দেখে মনে হচ্ছে ভালো হবে, কারণ কি প্রচুর ভিড় আছে, মানে এই পুরো পেনাং সিটি যত না ভিড় আছে তত এখানে আছে। যাই হোক, তো আমরা অর্ডার করেছি 2টো নর্মাল টি, দ্বিতীয়ত আমরা একটা অর্ডার করেছি ভেজ পাফ, আর একটা অর্ডার করেছি আমরা ওয়ারাই মানে মেদু বড়া টাইপের, ওটা 4টে পিস থাকে একটা প্লেটে। এইটা হচ্ছে আমাদের অর্ডার। আমার ইচ্ছে ছিল বিস্কিট অর্ডার করা, কিন্তু এত কিছু করে নিচ্ছি আর বিস্কিট লাগবে না।
আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চাটা মোটামুটি হরলিক্সের মতন লেগেছে, বাদ বাকি খাবারগুলো ঠিকঠাকই ছিল। তোমার কেমন লাগলো? আমার চাটা খেয়ে মনে হলো আমি ছোটবেলার সোহম হয়ে গেছি। দিদুন একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাবো। তো এখানে চেটে যাওয়া খাওয়ার জায়গায় জুস হয়ে গেছে। যাই হোক পেনাঙে আর কিছু করার নেই। না, আমরা খুবই মানে আশা হতো, মানে আমাদের ভালো লাগছে না, আমাদের খুব ডিপ্রেস লাগছে। আমি জানি না কালকের দিনটা কেমন কাটবে, ভালো কাটবে নাকি কালকে এরকম ডিপ্রেসিংই লাগবে। বাট আমার ভালো লাগছে না। মানে আমি ওকেও বলছিলাম যে আমি কাউকে রেকমেন্ড করবো না কখনো। মানে লাংখাবিটা আমি জানি না, ওটা আমি ওখানে গিয়ে বলতে পারবো। সেটা দেখা যাক কি হ্যাঁ। হয়। যাই হোক, আজকে পেনাং সেরকমভাবে আমাদের খুব একটা ভালো লাগে। একদমই বাজে। এনিওয়েজ, এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকে তো সেরকম দিন যায়নি ভালো। তো আচ্ছা, বাঙাল ঘটির জুটি সাইনিং অফ ফ্রম জর্জ টাউন, মালয়েশিয়া। বাই বাই।